দর্শক, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি। নতুন করে মেঘ, বৃষ্টি ও নিম্নচাপ সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া আরামদায়ক হয়ে উঠেছে। তবে দেশের কিছু কিছু এলাকায় তীব্র গরম অনুভূত হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আগামী 24 থেকে 48 ঘণ্টার জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 সেপ্টেম্বর 2025 রবিবার। সারা দেশে বৃষ্টি। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এই পূর্বাভাসটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) দিয়েছে। উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত পূর্বাভাস। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ মধ্যরাতের পর রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় 5-6 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনায় 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে মধ্যরাতের পর 5-6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগ, ঢাকা, ধামরাই, বাসাইল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, নরসিংদী, হোমনা এবং মুন্সিগঞ্জ অঞ্চলে আংশিক মেঘ থাকতে পারে। এছাড়াও হাজীগঞ্জ, রায়গঞ্জ, মাদারীপুর ও গৌরনদীর আকাশও আংশিক মেঘে ঢাকা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়াতে 4-5 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে 2-3 মিলিমিটার মেঘ থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগ, খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 15 সেপ্টেম্বর 2025 সোমবারের পূর্বাভাস। সকাল থেকে দেশের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের কিছু জায়গায় মেঘলা আবহাওয়া দেখা যাবে। তবে দুপুরের দিকে এই মেঘ কিছুটা কেটে যেতে পারে। দুপুরের পর দুপুরের দিকে আবারও মেঘমালা প্রবেশ করবে এবং সন্ধ্যার পর তা আরও ঘনীভূত হতে পারে। মধ্যরাতের পর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে 5-7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনায় 4-5 মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে 4-5 থেকে 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পরের আবহাওয়ার পূর্বাভাস। সন্ধ্যার দিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে 8-10 মিলিমিটার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় 11-12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ঢাকা ও রাজশাহী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় 1-2 মিলিমিটার মেঘ থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ,
চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে 3-4 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা 11টা-12টার দিকে কলকাতা, আরামপুর, চন্দননগর এবং আরামবাগ অঞ্চলে 15-16 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেও 7-8 মিলিমিটার মেঘ থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী এবং পুরুলিয়াতেও 11-12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। এই ধরনের আরও তথ্য পেতে এই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।